2009 সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি। আসার সময় বাসা থেকে মায়ের 5 ভরি গহনা আর বাবার বেতনের নগদ 20,000 টাকা নিয়ে প্রতারকের সাথে পাড়ি জমাই নতুন জীবনের আশায় আমি ভোর 6টা বাজে বাসা থেকে বের হই। 2009-এর দিকে ও ফোন এতটা সচল ছিল না 2021-এর মতো। প্রতারকটা আমাদের এলাকার ভাড়াটিয়া ছিল। চিঠির মাধ্যমে তার সাথে আমার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। 2009 সালের কোনো একটা সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনে। ট্রেনের জন্য দুজনে অপেক্ষা করি। আমি ভয় পাচ্ছিলাম, আবার সুখও পাচ্ছি, কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমি নতুন অধ্যায় শুরু করব। তাই আমরা রেলে করে ঢাকায় আসি। ঢাকায় আসার পর সে বলল, মুনা তোমার টাকাগুলো দাও তো। তখন আমি নিজের কাছে 5,000 রেখে বাকি 15,000 তাকে দিয়ে দেই। আর সে আমাকে বলে, কত এনেছো? আমি তাকে বলেছি 15,000 এনেছি, আর কিছু গহনা। সে শুধু আমাকে বলল, গহনাগুলো সাবধানে রেখো। আমরা একটা খাবার হোটেলে ঢুকি আর নাস্তা করি। হোটেল থেকে বের হয়ে সে মোবাইলের দোকানে ঢুকে সে আমার টাকা একটা